করেছেন। উনি আরেক সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর দেশের বাইরে ছিল। উনি পরিবার থেকেও উনি দূরে থাকতে হয়েছে। একটি সরকার, ফ্যাসিস্ট সরকার ওনাকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। এবং আপনি জানেন, উনি যখন জনগণের সামনে আসতে চান তখনই একটি সরকার ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল। উনি জানেন বাংলাদেশ 68,000 গ্রামে যে কোনো রাস্তা যদি উনি যেতেন, কোটি কোটি মানুষ রাস্তায় একবার দেখার জন্য, নেত্রীকে একবার দেখার জন্য খুব আগ্রহ আজকে অপেক্ষা থাকতো। যখন নেত্রী ডাক দিতেন, সমাবেশ হতেন, শুধু নেত্রীর বক্তব্য শোনার জন্য, নেত্রীকে একবার দেখার জন্য এদেশের মানুষের তৃষ্ণা ছিল। এদেশের মানুষের হৃদয়ের স্থান এবং হৃদয়ের কণ্ঠস্বর হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বিশ্বের সব দেশে আমার নেত্রীকে সম্মান দিত। আজকে যদি উনি সৌদি আরব, উনি যখন রাষ্ট্রীয় সফর যেতেন, সৌদি আরবের বাদশা সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ওনাকে আলাদাভাবে সম্মান দিত। ওনার মতো বিনয়ী, মার্জিত, ওনার মতন আবশ্যের নেত্রী বাংলাদেশে 100 বছর আর হবে না। যখন আমরা এই খবর আমরা যখন 6টার পর আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা টেলিভিশনের মাধ্যমে শুনতে পেয়েছি, কি বলবো, আমি এই নেত্রীকে কাছ থেকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এই 17-18 বছর 111-এর সময় যখন নেত্রীকে সাপ জেলে আটকানো ছিল, তখন আমাদের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, জনগণ সে সাপ জলের সামনে আমরা দাঁড়িয়ে থাকতাম। যখন আমরা পরিচিত হাসপাতালে ছিল, তখন নেতাকর্মীরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সমাবেশে নেত্রীকে দেখার জন্য আমরা অকুল অপেক্ষায় থাকতাম। বিভিন্ন অঞ্চল থেকে এই কর্মীরা ওনাকে দেখার জন্য একবার আসতো। উনি জানেন স্বৈরাচার বিভিন্ন আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন। উনি স্বৈরাচার বিভিন্ন আন্দোলনে উনি সফল দায়িত্ব পালন করেছেন এবং গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এবং আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারানোর কারণে আমরা সত্যি আমাদের যে সারা বাংলাদেশের শোকের ছায়া, 68,000 গ্রামের ভিতরে ওনাকে, মানুষকে ওনার নিজের মতো করে ভালোবাসতো। এবং 18 কোটি মানুষের মাঝে শোকের ছায়া, শুধু বিএনপি পরিবারের শোক নয়, উনি সকল সর্বজন এবং সকল মহলের উনি অভিভাবক। আমাদের নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে যে আজকে উনি দেখতে পেরেছেন একটি ফেসিবাদ বিদায় হয়েছে। ওনার মনের যে চিন্তা ছিল, ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে, ওনাকে যেভাবে জেল খাটাইছে মিথ্যা মামলায়, আজকে এই বাংলাদেশে একটি স্বাধীন দেশে কিভাবে গণতন্ত্র উদ্ধার করতে হয়, আমার নেত্রীর অনেক ত্যাগ রয়েছে। আমাদের সকলের কাছে আমি দোয়া চাই নেত্রীর জন্য, আল্লাহ পাক যেন ওনাকে সর্বোচ্চ জান্নাত উচ্চ মাকাম দান করেন। এবং 100 বছরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মগ্রহণ করবে না। এটি এই খালেদা জিয়া শতাব্দীতে একবার করে জন্মগ্রহণ করেন, বারবার খালেদা জিয়া জন্মগ্রহণ করে না। উনি কিভাবে এই বাংলাদেশের গণতন্ত্র যখন পথভ্রষ্ট হয়ে গেছিল, তখন এই খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ঠিক কিনা? এবং এই ফ্যাসিবাদী আন্দোলন, ফখরুদ্দিন মঈনুদ্দিনের ফ্যাসিবাদী আন্দোলনের সময় উনি আপোষ করেনি। ওনাকে অনেকভাবে ওনাকে আপোষ করতে চেয়েছিল। এদেশের জনগণ পর থেকে আপোষীর নেত্রী হিসেবে জনগণ ঘোষণা দিয়েছে। উনি আমাদের হৃদয়ের মণি করে থাকবেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। উনি যখন অসুস্থ ছিলেন, প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে ওনার জন্য দোয়া করা হয়েছে। উনি আলেমদের পক্ষে কথা বলতেন, উনি জনগণের পক্ষে কথা বলতেন। উনি বিভিন্ন ধরনের এই যে মহিলা প্রবৃত্তি উনি বাংলাদেশে প্রথম চালু করেছেন। আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই এবং আল্লাহ পাক যেন এই জিয়া পরিবারকে, যারা রয়েছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যেন জিয়া রহমানের যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, উনি যেন এই দেশের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। আমরা বিশ্বাস করি আমরা সর্বসময় তৃণমূল পর্যায়ের কর্মীরা জিয়া পরিবারের পাশে থাকবো, এটি আমাদের প্রতিজ্ঞা।